রাসূল আপনারা সবাই জানেন রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মাঝখানে রাসূল এক মহিলার বাড়িতে উঠছিলেন। যাওয়ার পরে মহিলাকে ডাকতে বলল, আমরা দীর্ঘ সময় সফর করার কারণে ক্লান্ত হয়ে গেছি, যদি আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন। তখন ওই বৃদ্ধ মহিলা মা ডাকতে বলছিল যে, বাবা তোমাদেরকে তো খাবার দিব, কিন্তু আমার স্বামী সকল বকরি নিয়ে মাঠে চলে গেছে, আমি কিভাবে তোমাদেরকে খাবার দেব? তখন বলল, ওই যে একটা বকরি দেখা যায়। তখন বলল, ওই বকরির দুধ বাহির হয় না। আবু বকরকে রাসূল বললেন, আবু বকর যাও ওই বকরিটা নিয়ে আসো। বকরিটা নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত বকরির স্তনে দেওয়ার সাথে সাথে দুধ দ্বারা স্তন ভরে গেল। সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পান করলেন, ওই মহিলাকে পান করালেন এবং যারা সফর সঙ্গী ছিল সবাইকে পান করানোর পর মহিলাকে বললেন, একটা বড় পাত্র নিয়ে আসো যেখানে তোমরা অনেক পরিমাণ দুধ রাখতে পারো। পাত্র নিয়ে আসলো, ওইখানে দুধ রেখে দিল। তারপরে যখন বিকাল বেলা তার স্বামী চলে আসলো, আসার পর অবাক হয়ে গেছে, কেন এমন একটা বকরি রেখে গেছি যেই বকরির দুধ দেওয়ার কথা না, এই বকরি কেন দুধ দিল? স্ত্রীকে জিজ্ঞাসা করলো। স্ত্রী আস্তে আস্তে বলতেছে, এমন একজন ব্যক্তি আমার বাড়িতে আজকে আগমন করেছিল, যেই ব্যক্তির হাত দেওয়ার সাথে সাথে এই স্তনে দুধ আসতে 1 সেকেন্ড দেরি করে না। তখন বলতেছিল, ওই ব্যক্তিটা কেমন ছিল? তখন ওই মহিলা রাসূলের সৌন্দর্যকে বর্ণনা করেছেন। কিভাবে? ওই মহিলা বলেন, রাআইতু রাসূলান যাহিরাল ওয়াজহ আবলাজাল ওয়াজহ হাসানাল খাল লাম তাইবহু ফুদলা ওয়া লাম তুদরিবহু সা'লা ওয়াসিমুল কাসিম ফি আইনাইহি তাজ ফি উনুকিহি সাতা